জামায়াত ভোটের ভয় পেয়েছে, নির্বাচনে বিভ্রান্তি ছড়াচ্ছে মির্জা ফখরুল। বিস্তারিত থাকছে সুমাইয়া আক্তারের ডেস্ক রিপোর্টে। জামায়াত ভোটকে ভয় পাচ্ছে, মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী এখন ভোটকে ভয় পাচ্ছে বলেই আরোপাতিক ভোট বা পিআর পদ্ধতি সহ নানা অজুহাত তুলে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। তিনি মনে করেন, জনগণের সমর্থন হারানো রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রক্রিয়ায় বিভ্রান্তি সৃষ্টি করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চায়। মঙ্গলবার 11ই নভেম্বর সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এই মন্তব্য করেন। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, জামায়াতের আসল ভয় হল জনগণ। জনগণ এখন জানে কে তাদের পাশে আছে আর কে শুধু সুযোগ নিতে চায়। তাই তারা এখন আনুপাতিক ভোট ব্যবস্থা, সাংবিধানিক সংশোধন ও নানা জটিল দাবির কথা বলে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। বিএনপি মহাসচিব বলেন, আমরা সবসময়ই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। জনগণ তাদের ভোটের মাধ্যমে সরকার বেছে নেবে, এটাই গণতন্ত্রের মূল ভিত্তি। কিন্তু কিছু রাজনৈতিক দল জনগণের রায়কে ভয় পায়, কারণ তারা জানে নির্বাচনে গেলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। মির্জা ফখরুল বলেন, জামায়াত আজকে যেভাবে পিআর ভোট ব্যবস্থার দাবি তুলছে তাতে স্পষ্ট যে তারা মাঠে ভোটের লড়াইয়ে নামার সাহস রাখে না। জনগণের আস্থা হারানো দলগুলো সবসময় নির্বাচন এড়িয়ে চলে। আমরা বিএনপি বিশ্বাস করি, জনগণের ভোটই হবে পরিবর্তনের মূল শক্তি। সভায় তিনি আরও বলেন, সরকার এখন বিরোধী মতকে দমন করতে ব্যস্ত। বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে নেতাকর্মীদের। কিন্তু আমরা আন্দোলন চালিয়ে যাব যতদিন না দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। মির্জা ফখরুল অভিযোগ করেন, দেশের প্রশাসনিক কাঠামো এখন সম্পূর্ণভাবে দলীয়করণের শিকার। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না। এই পরিস্থিতিতে জামায়াত সহ কিছু দল যেভাবে ভিন্ন ভিন্ন তত্ত্ব দিচ্ছে তা আসলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা, বলেন তিনি। তিনি আরও বলেন, জনগণ এখন জেগে উঠেছে, কোনো ষড়যন্ত্রই গণতন্ত্রের অগ্রযাত্রা বন্ধ করতে পারবে না। বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধারে দৃঢ় প্রতিজ্ঞ। সভা শেষে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানান। সংবাদ ডেস্ক।